সজনে ডাঁটা। আমি এই সজনে ডাঁটা রান্নার জন্য তার সাথে আরও অন্যান্য যে সবজিগুলো সাথে নিয়েছি তা হলো আলু, শসা, টমেটো, ধনেপাতা কুচি, আর সাথে আছে আমার বিভিন্ন মিক্সড মশলা। এই যে এখন আমি চুলায় চলে এসেছি, চুলায় আমি এখন এখানে প্যান চাপিয়ে দিয়ে সেখানে একটু মশলা, তেজপাতা, দারুচিনি ফোড়ন দিয়ে তারপর এখানে ওই মিক্সড মশলাগুলো, যেটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ আর গুঁড়া মরিচের গুঁড়া, তো সেইটা আমি পানিতে গুলিয়ে নিয়ে মিক্সড করে এই যে এখানে আমি কষিয়ে নিচ্ছি। এই কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সেই টুকরো করা আলুগুলো পরিমাণ মতো আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেই আলুটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে এবং আলুটা কিছুটা সিদ্ধ হয়ে এলে সেখানে আমি একে একে সজনে ডাঁটা দিব, তারপর কেটে রাখা সেই শসাগুলো দিব। তারপর সজনে ডাঁটা এবং শসাগুলোকে আলুর সাথে এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন সেটাতে আমি ঝোল দিব, অর্থাৎ পানি দিব। পানি দিয়ে ঝোল দেওয়ার পর যখন আমার এই তরকারিটা ভালো মতো কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন তারপর আমি টমেটো দিব। টমেটো দেওয়ার পর আবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে এলে তারপর আমি তার উপরে আগে থেকে ভেজে রাখা মাছ আমি এখানে বিছিয়ে দেবো। মাছটা বিছিয়ে দেওয়ার পর আমি ঝোলের সাথে এটাকে আমি আবার অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর যখন মাছটা হয়ে যাবে বা তরকারিটা হয়ে আসবে তখন আমি এটার উপরে ধনের গুঁড়া জিরার গুঁড়া, ভেজে নেওয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপর আমি এটার উপরে ধনে পাতা ছিটিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, অর্থাৎ আমার তরকারিটা হয়ে যাবে। তো আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমার সজনে ডাঁটার তরকারি রান্নার প্রণালী বা প্রসেসটা। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সজনে ডাঁটার কিছু গুণাগুণ, উপকারিতা। তো আমি এখন যেটা বলছি আপনারা শুনুন, সেটা হচ্ছে নাম্বার 1, পুষ্টিতে ভরপুর। সজনে ডাঁটায় থাকে ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয়। নাম্বার 2, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রচুর ভিটামিন সি থাকার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নাম্বার 3, হজমে সহায়ক। এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। নাম্বার 4, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ। সজনে ডাঁটা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। নাম্বার 5, হাড় মজবুত করে। এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন শক্ত করে। নাম্বার 6, রক্তচাপ নিয়ন্ত্রণ। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নাম্বার 7, ত্বক ও চুলের জন্য ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। তো এই সজনে ডাঁটা বিভিন্ন ঝোল, তরকারি কিংবা ডালের সাথে আমরা খেতে পারি, তবে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা থাকলে পরিমাণ বুঝে খাওয়াই ভালো। তো বন্ধুরা, এখানে আপনারা আমার সজনে ডাঁটা রান্নার উপকরণটা দেখলেন, আমি এটা কীভাবে রান্না করেছি এবং এই সজনে ডাঁটা আমি কী কী সবজি দিয়ে খেতে পছন্দ করি সেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। আমি সজনে ডাঁটার সাথে আমি শসা দিয়েছি, আমি টমেটো দিয়েছি, আমি আলু দিয়েছি, সাথে আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়েছি। তারপর এই যে সেই তরকারি হয়ে গেলে এখানে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ, ভেজে রাখা জিরার গুঁড়া আর এই যে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমার সজনে ডাঁটা রান্নার প্রসেস সহ আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।